ডিয়ার অল, আবারও চলে এসেছি জব প্রিপারেশনের আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর জব প্রিপারেশনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 11। তো ধারাবাহিকভাবে আমরা ভিডিও ক্লাসগুলো দিচ্ছি, আর তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কাইন্ডস অফ কনক্রিট নাউন্স, স্পেশালি কমন নাউন্স। তো গত ক্লাসে আমরা কনক্রিট নাউন্সের যে ম্যাটেরিয়াল নাউন্স অংশটি ছিল সেগুলোতে কিন্তু আমরা বিস্তারিত উদাহরণসহ আলোচনা করেছি এবং এমসিকিউ দেখিয়েছি যে কিভাবে পরীক্ষা আসতে পারে। তো আজকে আমরা কমন নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা নাউন এবং প্রত্যেকটা নাউনের মধ্যে যে ইন্টারচেঞ্জ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি তোমরা যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো সব কিছু তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আমরা কাইন্ডস অফ নাউন্সে কি দেখেছিলাম, যে নাউন হচ্ছে দুই ধরনের, অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট। তারপরে আমরা এসেছিলাম যে কনক্রিট নাউনকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 4 ভাগে, তাই না? একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা প্রপার নাউন এবং কালেকটিভ নাউন। তো গত ক্লাসে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলেছি, আজকে আমরা কমন নাউন সম্পর্কে বিস্তারিত জানবো। পরবর্তী ক্লাসে আমরা প্রপার নাউন এবং তার পরবর্তী ক্লাসে আমরা কালেকটিভ নাউন সম্পর্কে জানবো। তার পরবর্তী দুটি ক্লাসে আমরা চেষ্টা করব যে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হিসেবে কাজ করে, প্রপার নাউন কিভাবে কমন নাউন হিসেবে কাজ করে, কালেকটিভ নাউন কিভাবে কমন নাউন হিসেবে কাজ করে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হিসেবে কাজ করে, এইগুলো। কারণ ওই যে ইন্টারচেঞ্জ যে বিষয়গুলো সেগুলো কিন্তু পরীক্ষাতে ব্যাপকভাবে আসে। তো চলো আমরা কমন নাউন সম্পর্কে জেনে নিই। তার পূর্বে একটু মনে করে নিই যে ম্যাটেরিয়াল নাউন আসলে কি ছিল। ম্যাটেরিয়াল নাউন ছিল কি, যে কোনো একটা বিষয়ের, তাই না, উপাদানমূলক যে নাউন, মানে এলিমেন্ট, যেগুলো থেকে একটা নাউন গঠিত হয় বা একটা জিনিস গঠিত হয়, যেখানে আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল নাউন্স দেখেছিলাম। এখন সেই ম্যাটেরিয়াল নাউন্সগুলো দিয়ে আমরা যে নাউনগুলোকে গঠন করব এবং এক জাতীয় ওই নাউনগুলোকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। মানে যার একটা নির্দিষ্ট রূপ আছে, একটা চেহারা আছে, এবং ওই চেহারার এক জাতীয় সকলকে আমরা কমন নাউন বলে চিনব। যেমন গরু, তাই না? গরুকে এক ধরনের অ্যানিমেল, আবার অ্যানিমেল কি কমন নাউন, আবার গরুও কিন্তু কমন নাউন। তাহলে গরু বলতে আমরা কোন অ্যানিমেলকে বুঝছি? যেগুলোর একটা নির্দিষ্ট চেহারা আছে, তাই না? যে ছাগল এবং গরু আলাদা, ভেড়া আলাদা, কাক আলাদা, তাই না, বক আলাদা। একইভাবে মানুষের মধ্যে আবার রয়েছে বিভিন্ন ধরনের পেশাভিত্তিক ভাগ, তাই তো? তারপর হচ্ছে তাদের সম্পর্ক ভিত্তিক ভাগ। এই যেমন হচ্ছে বাবা, তাহলে বাবা সম্পর্ক জাতীয় যারা আছে সবাইকে আমরা কমন নাউন হিসেবে বাবা বলছি। তাই কি বলছে দেখো এখানে, কমন নাউন মানে হলো সাধারণ বিশেষ্য, মানে যে নামটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাই না? যেমন এমন একটি নাম বা শব্দ যা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থান বা ধারণাকে তারা নির্দিষ্ট করে না, বরং সাধারণভাবে বলছে একই শ্রেণীর সব কিছুকে বোঝাবে। তাহলে একই শ্রেণীর যতজন আছে, তাই না, স্টুডেন্টস, তার মানে যারা পড়াশোনা করছে তারা যে লেভেলেরই হোক সকলকে আমরা বলছি হচ্ছে স্টুডেন্টস। ড্রাইভার, যারা গাড়ি চালায় তাদেরকে আমরা সকলকে বলছি হচ্ছে ড্রাইভার, তার চেহারা যেমন হোক কিন্তু তার কাজ এই দিক থেকে এক, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা বলছি হচ্ছে তাদেরকে ড্রাইভার, খেলোয়াড়, এইভাবে। তার মানে আমরা অন্তত যে নাউনটাকে একের অধিকের মধ্যে মেলাতে পারবো, ঠিক আছে, তো সেটাকেই আমরা কমন নাউন বলে জানবো। মানে দুটার মধ্যে, তিনটার মধ্যে বা একের অধিক বিষয়ের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো কমন, মানে এখানে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এক জাতীয় সকলকে বলতে আমরা কমন নাউন শব্দটা ব্যবহার করব, তাই না? তো দেখো এখানে আরো কি বলছে, যে এটি কোনো নির্দিষ্ট নাম নয় বরং সাধারণভাবে ব্যবহৃত হয়, তাই না? সাধারণভাবে এটাকে ব্যবহার করছি। আর কি বলছে দেখো কিছু উদাহরণ, যেমন মানুষ, আমরা বয় হিসাবে কমন নাউন বলি, যে যত জন বয় আছে পৃথিবীর সকলকে বোঝাচ্ছি। গার্ল, মেয়ে জাতীয় সকলকে বোঝাচ্ছি। টিচার, টিচার জাতীয় সকলকে বোঝাচ্ছি, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি, সবই হচ্ছে কমন নাউন। এরপর যদি প্রাণীর ভিতরে আসি, তাহলে ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, বার্ড মানে পাখি। তাহলে এরকম যত পাখি আছে, পাখির ভিতরে আবার যে ভাগগুলো আছে সেগুলো আবার ওই জাতীয়। কাককে আমরা সকলকে বুঝছি, অতএব কাক এখানে কি কমন নাউন, কাক কিন্তু প্রপার নাউন নয়, ঠিক আছে? এরপর হচ্ছে চেয়ার, টেবিল, এগুলো কি সবই হচ্ছে বস্তুর নাম। তাহলে চেয়ার, ওই জাতীয় সকল চেয়ারকে আমরা, বা ওই জাতীয় দেখতে একই জিনিসকে আমরা বলছি কি চেয়ার। তারপর টেবিল, তারপর হচ্ছে বুক, হ্যাঁ, তারপর হচ্ছে স্থানের মধ্যে সিটি, কান্ট্রি, স্কুল, এরকম যত জায়গা আছে সকলগুলোকে আমরা বলছি কি কমন নাউন। তার মানে একই বৈশিষ্ট্য সম্পন্ন সকল জিনিসকে আমরা কমন নাউন বলে চিনব। এখন কমন নাউনের বৈশিষ্ট্য যেগুলো পাচ্ছি সেগুলো যদি আমরা একটু মনে রাখি, তাহলে কমন নাউন চেনা আমাদের জন্য সহজ, যেগুলো অলরেডি আমরা কিছুটা জানলাম। যেমন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, তাই না?
বলছি এটি সাধারণভাবে কোনো শ্রেণীর জিনিস, যেমন সিটি বলতে যে কোনো শহর বোঝানো হতে পারে, যে কোনো শহর, তাই না? একটা সিটি বলতে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে কিন্তু, তাই না? টাউন এবং সিটির মধ্যে পার্থক্য আছে। তাহলে টাউন কি জিনিস? তাহলে টাউনের যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো যে যে জায়গার আছে তাকে আমরা বলবো টাউন। হ্যাঁ, তো দেখো এবার বলছে কি ছোট হাতের অক্ষরে শুরু হয়। এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে সেন্টেন্সের শুরুতে বাদে আর কি, শুরুতে থাকলে তো যে কোনো ওয়ার্ডেরই ক্যাপিটালাইজেশন করতে হয়, তাই না? কিন্তু শুরু বাদে আমরা ভিতরে যেখানেই বসাই না কেন তার প্রথম লেটারটা হবে স্মল লেটার। কখনোই আমরা বড় হাতের অক্ষরে লিখি না, সবসময় ছোট হাতের অক্ষর হয়। তবে বলছে কি সাধারণত কমন নাউনের প্রথম অক্ষর ছোট হাতের হয় যদি না এটি বাক্যের প্রথম শব্দ হয়। প্রথম শব্দ হলে সেখানে আমরা ক্যাপিটালাইজেশন করি। এরপর বলছে তেমন আই লিভ ইন আ সিটি। তাহলে এই যে সিটি আমরা সেন্টেন্সের কোথায় বসিয়েছি? শেষের দিকে বসিয়েছি। এটা একটা কমন নাউন। তার বলছে দেখো সিটি লাইফ ইজ বিজি। দেখো সিটি আবার বড় হয়ে গেল কেন? কারণ এটা সেন্টেন্সের শুরুতে হয়েছে, কিন্তু এটা কিন্তু আবার আমাদের কমন নাউন। অবশ্য সিটি হিসাবে সে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, তাই বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর হয়েছে। ওকে, তাহলে কমন নাউনের দুইটা বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম। একটা হলো সে সকলকে বোঝাবে, আরেকটি হলো কি অবশ্যই স্মল লেটার করতে হবে। তো আরও এরকম উদাহরণ আমরা পড়তে পড়তে পেয়ে যাব। তাহলে এই দুটা বৈশিষ্ট্যকে আমরা অবশ্যই খেয়াল করব। আরেকটা বিষয় হলো কি এই শব্দটা, হ্যাঁ, জেনারেলাইজেশন মানে সাধারণীকরণ, মানে যেটাকে আমরা কমপক্ষে দুইটা জিনিস বা ব্যক্তির মধ্যে বৈশিষ্ট্য আকারে প্রদান করতে পারবো। ওকে, তো এখন আমরা কিছু এমসিকিউ দেখে নিই কমন নাউনের কিভাবে পরীক্ষায় আসতে পারে। ওকে, তো দেখো প্রথমটা বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন নাউন। কমন নাউন কোনটা? দেখো লন্ডন কি একটা শহরের নাম, তাহলে লন্ডন কি প্রপার নাউন? এটা হচ্ছে না। অ্যামাজন রিভার এটাও কিন্তু একটা রিভারের নাম, হ্যাঁ অ্যামাজন। টিচার এটা কিন্তু মানে এই টিচিং দেয় এরকম কাজ করা সকল মানুষকে বোঝায়, তাহলে এটা কমন নাউন। শেক্সপিয়ার তো একজনের নাম, তাহলে যেটা হচ্ছে একজনের স্পেসিফিক নাম সেটাকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। আর যেটা অন্তত একের অধিক মানুষের ক্ষেত্রে প্রয়োগযোগ্য সেটা হচ্ছে কি আমাদের কমন নাউন। তাহলে টিচার হচ্ছে কি এখানে কমন নাউন। এরপর দেখো আইডেন্টিফাই দ্য কমন নাউন ইন দ্য সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাতে কমন নাউন কোনটা? দ্য ডগ ইজ বার্কিং লাউডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে ভার্ব, তার মানে নাউন হচ্ছে ডগ। তাহলে ডগটা কি অবশ্যই এখানে কমন নাউন। দেখো তাহলে ডগ আমরা পাচ্ছি কমন নাউন। এরপর হচ্ছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কমন নাউন। তাহলে কমন নাউন নয়। বুক কমন নাউন। দেখো অনেস্টি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেও কিন্তু কমন নাউন হতে পারে, ঠিক আছে তো। তারপর হচ্ছে মাউন্ট এভারেস্ট, দেখো এটা কি আমাদের প্রপার নাউন। স্কুল হচ্ছে কি আমাদের কমন নাউন। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? মাউন্ট এভারেস্ট এটা কমন নাউন নয়, এটা হচ্ছে কি প্রপার নাউন, কারণ এটা একটা মাত্র মাউন্টেনকে বোঝানো হচ্ছে। ওকে, কিন্তু মাউন্টেন শব্দটা আবার কমন নাউন, আর মাউন্ট এভারেস্ট বলতে আমরা এটাকে বুঝছি কি প্রপার নাউন। তার মানে এটা আমাদের কমন নাউন নয়। তাহলে আমাদের প্রপার নাউন শিখতে হবে, সেটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা শিখবো। এরপর কি বলছে দেখো হুইচ সেন্টেন্স কন্টেইনস আ কমন নাউন। এই যে সেন্টেন্সগুলো এর ভিতর থেকে কমন নাউন আছে কোনটা? আই ভিজিটেড প্যারিস লাস্ট সামার। তাহলে লাস্ট সামার আমরা প্যারিস ভ্রমণ করেছিলাম, তাহলে প্যারিস হচ্ছে কি প্রপার নাউন। এরপর দেখো দ্য গার্ল ইজ রিডিং আ বুক, তাহলে দ্য গার্ল, হ্যাঁ দ্য গার্ল হচ্ছে কি আমাদের কমন নাউন। আইনস্টাইন হচ্ছে প্রপার নাউন। তারপর হচ্ছে মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে কি আমাদের প্রপার নাউন। এছাড়াও দেখো সায়েন্টিস্ট এটা কিন্তু আমাদের কমন নাউন। কিন্তু আমাদের কমন নাউন, বুকও কিন্তু আমাদের কমন নাউন, ঠিক আছে। এখন হুইচ সেন্টেন্স কন্টেইন কমন নাউন। তাহলে এখানে কমন নাউন প্রধানত সবগুলোর সাথেই আছে, কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের সাথে কি একটা করে প্রপার নাউন আছে, এর সাথেও একটা প্রপার নাউন আছে। এখানে একটা শব্দ মনে হয় মিস হয়ে গেছে, সেটা হলো দেখো হুইচ সেন্টেন্স কন্টেইনস দেখো অনলি কমন নাউন, তাই তো। এইটা হওয়ার কথা ছিল, হয়তোবা এখানে মিস্টেক হয়েছে। তাহলে কোনটিতে শুধু কমন নাউন আছে? তাহলে আমরা বুঝতে পারছি বি নম্বর উত্তরটা। বাকিগুলোতে কমন নাউনও আছে প্রপার নাউনও আছে, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমন নাউন। এর ভিতরে কমন নাউন কোনটা? গুগল তো একটা প্রতিষ্ঠানের নাম, তাজমহল তো একটা বিল্ডিং এর নাম, আফ্রিকা একটা কিসের নাম? মহাদেশের নাম। তাহলে কার হচ্ছে কি আমাদের একটি কমন নাউন, গাড়ি, তাই না। তো 6 নম্বর কোশ্চেনটি কি হচ্ছে দেখো হুইচ সেন্টেন্স কন্টেইনস অনলি কমন নাউন। কোনটিতে শুধু কমন নাউন্স আছে? এখানে রহিম প্রপার নাউন, বয় হচ্ছে কমন নাউন, দ্য সান হচ্ছে কমন নাউন, দ্য স্কাই হচ্ছে কমন নাউন, দ্য টিচার হচ্ছে আমাদের কমন নাউন, রহিম হচ্ছে এখানে প্রপার নাউন, বুক হচ্ছে একটা কমন নাউন।
ব্রাদার হচ্ছে আমাদের কমন নাউন, কিন্তু ক্যানাডা হচ্ছে কি প্রপার নাউন। তার মানে শুধু কমন নাউন আছে আমাদের বি নম্বর প্রশ্নের উত্তরে। ওকে, এরপর 7 নম্বর কোশ্চেন লিখেছে দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ আ কমন নাউন। প্রথম অপশনটি কি বলছে দেখো, আ স্পেসিফিক নেম ফর আ পার্সন, প্লেস অর থিং। তাহলে স্পেসিফিক মানে আমরা বুঝবো হচ্ছে কি প্রপার নাউন। জেনারেল নেম, হ্যাঁ জেনারেল নেম মানে হচ্ছে কমন নাউন। আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস অ্যান অ্যাকশন, তাহলে যে ওয়ার্ড একটা অ্যাকশনকে ডেসক্রাইব করে সেটাকে অ্যাডভার্ব বলে, সেটা আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারে পড়েছিলাম, তাই না? তারপর হচ্ছে আ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান ইমোশন, ইমোশন প্রকাশ করে যে ওয়ার্ড সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে কমন নাউন হচ্ছে কোনটা, জেনারেল নেম প্রকাশ করে যেটা সেটা, এটাতেও বি হচ্ছে উত্তর। পরবর্তী কোশ্চেনটিকে দেখো, আ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস। হ্যাঁ, তাহলে এইটুকু আমরা খেয়াল করবো, জেনারেল ক্লাস কাদের, সেটা পার্সন হতে পারে, প্লেস হতে পারে, অথবা থিং হতে পারে, সেটাকে আমরা কি বলি, কমন নাউন বলি, যেহেতু এখানে জেনারেলাইজেশন কথাটা আছে, তাই না? এরপর আমাদের লাস্ট কোশ্চেনটি দেখো 9 নম্বর, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এটা দশম বিসিএস সহ অনেক পরীক্ষা এসেছে দেখা গেছে এই কোশ্চেনটি। এখানে গার্লকে আমরা অবশ্যই কমন নাউন বলে জানছি, এটা অবশ্যই প্রপার নাউন না, এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউনও না, এটা কালেকটিভ নাউনও না। আমরা প্রপার নাউন কালেকটিভ নাউন এখনো পড়ি নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে অলরেডি জেনেছি যে যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্যতার মধ্যে পড়ে না, তাই না? আমাদের 5 ইন্দ্রিয়ের মধ্যে যা পড়ে না তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যেগুলো আমাদের ইন্দ্রিয় দিয়ে বোঝা যাবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কনক্রিট নাউন, তাই না? আর কনক্রিট নাউনের মধ্যে আমরা 4 ধরনের ভাগ পেয়েছি, যেগুলো ছিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেটা আমরা আগে শেষ করেছি, তারপর কমন নাউন, তারপর প্রপার নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন। তো আজকে আমরা কমন নাউন সম্পর্কে জানলাম। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা প্রপার নাউন নিয়ে আলোচনা করব এবং এরকম কিছু এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরীক্ষায় কিভাবে আসে সেই ধারণাটা তোমরা পেয়ে যাও। অবশ্য নাউনের এই জায়গা থেকে কোশ্চেনের পরিমাণ বিসিএস বা হার্ড লেভেলের পরীক্ষাগুলোতে কম আসে, বিশেষ করে প্রাইমারি বা হচ্ছে যে সকল ছোটোখাটো চাকরির জন্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে পরীক্ষাতে এগুলোতে আসে। তো তোমরা চেষ্টা করবে এই জায়গাগুলোতে প্রথম থেকে পড়তে, কারণ এগুলো না জানলে দেখা যাচ্ছে আমার পরবর্তী বিষয়গুলো বুঝতে অনেকখানি সমস্যা হতে পারে, তাই না? বিশেষ করে যেগুলো ভার্বের সাথে রিলেটেড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে সেগুলোতে কিন্তু এই বিষয়গুলো জানা প্রয়োজন। তো পরবর্তী ভিডিও ক্লাসটি হবে আমাদের প্রপার নাউনের উপরে। ওকে, সেটা আগেই বললাম, তো সেই ক্লাসেও তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি, বাই।